আসসালামু আলাইকুম। আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। আজকে হচ্ছে আমাদের লিস্টে 2 নাম্বার লেকচার অ্যান্ড লিস্টে একটা লেকচার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কজ আপনার এই একটা সাবস্ক্রাইব, আপনার এই একটা লাইক, আপনার এই একটা কমেন্ট আমাকে হচ্ছে অনেক মোটিভেটেড করে, ঠিক আছে? সো আমি হচ্ছে আপনাদের কাছে এটা ওয়ান কাইন্ড অফ চেয়ে নিলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে করেন যে না, ভিডিওগুলো উপকার আসতেছে না, তাহলে দরকার নেই, থাক। সো আমি ট্রাই করতেছি আপনাদের ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য। সো লিস্টের একটা ভিডিও আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমরা লিস্টের যে বেসিক ধারণা আছে সেটা দিয়েছি আপনাদেরকে। অ্যান্ড আপনারা সবাই হচ্ছে এই নোটসটা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যান্ড আমি আপনাদেরকে আজকে শেখাবো হচ্ছে বাকি কিছু মেথড। ওকে। অ্যান্ড আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যে এতগুলো লেকচার কমপ্লিট করাইছি, লিস্ট পর্যন্ত চলে গেছি, যেখানে হচ্ছে আমার হয়তো বা অনেক জায়গায় ভুল হয়েছে, হতেই পারে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার সেই ভুলটা ধরাই দিন, একটা কমেন্ট করে বা যে কোনোভাবে আমাকে হচ্ছে সেই ভুলটা ধরাই দিন। কেউ দয়া করে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না, যেটা আমাকে হচ্ছে ডিস্ট্রাকশনে ফেলবে এবং আমাকে হচ্ছে এই জার্নি থেকে সরাই দেবে। আচ্ছা। সো আমরা অ্যাপেইন্ট এবং এক্সটে ইনসার্ট এই দুইটা মেথডের কাজ দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে আমরা এক্সটেন্ড মেথডের কাজ। এক্সটেন্ড মেথড হচ্ছে অ্যাড মাল্টিপল আইটেম ইনটু দ্য লিস্ট, মানে হচ্ছে মাল্টিপল আইটেম আমরা অ্যাড করতে পারি। আমরা চাই যে অ্যাপেন্ডের সাহায্যে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, ইনসার্টের সাহায্যে আমরা ভ্যালু অ্যাড করতে পারি একটা সার্টেন পয়েন্টে, মানে হচ্ছে একটা সার্টেন ইন্ডেক্সে যায়। এবং এখানে হচ্ছে আমরা এক্সটেন্ডকে ইউজ করতে পারি ভ্যালু অ্যাড করার জন্য। সো আমরা এই এক্সাম্পলটা লাইভ দেখবো, আমরা হচ্ছে লাইভ শিখতেছি যেহেতু। সো আমাদের কাছে একটা লিস্ট আছে নাম্বারস নামে, অ্যান্ড এখানে সেফ এক্সাম্পল আছে 10 20, দ্যাটস ইট। এবার আমি যদি নাম্বারস ডট এক্সটেন্ড দিই, এক্সটেন্ড অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে আরেকটা লিস্ট পাস করে দিলাম, যেটা হচ্ছে আমাদের 30 40 50, দ্যাটস ইট। অ্যান্ড দেন আমি যদি প্রিন্ট করি যে আমাদের নাম্বারসটাকে সেভ করলাম, সেভ করার পর আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের 10 20 30 40 50 কিন্তু চলে আসে। তার মানে হচ্ছে আমাদের এই লিস্টের পরে আমাদের হচ্ছে এইখানে যে লিস্টটা দিচ্ছি এই লিস্টটা হচ্ছে অ্যাপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি ছিল এক্সাম্পল। অ্যান্ড নেক্সটে যাই আমরা। নেক্সট ডেটটা হচ্ছে আমাদের রিমুভ। সো আমরা যদি একটা ভ্যালুকে রিমুভ করতে চাই, সেটাকে আমরা হচ্ছে খুব ইজিলি রিমুভ করতে পারি। সে ফর এক্সাম্পল এখানে যে এক্সাম্পলটা আছে সেটা দিয়ে আমরা দেখাই, আমাদের হচ্ছে একটা ফ্রুটসের লিস্ট আছে এবং যেখানে হচ্ছে আমাদের ম্যাঙ্গো, দেন হচ্ছে আমাদের ব্যানানা, দেন হচ্ছে আমাদের অরেঞ্জ, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে বলতে পারি যে অরেঞ্জ। সেভ করলাম, এবার চাইতেছি আমি হচ্ছে ব্যানানাটাকে রিমুভ করে দেবো। সো সেটাকে খুব ইজিলি করতে পারি। ইউআইটিএস ফোর্স ডট হচ্ছে রিমুভ, অ্যান্ড রিমুভের ভেতর আমরা হচ্ছে ভ্যালুটাকে দিয়ে দেবো, সে ফর এক্সাম্পল ব্যানানা, দ্যাটস ইট। স্পেলিংটা ঠিক থাকতে হবে, স্পেলিং মিস্টেক করা যাবে না। অ্যান্ড আমরা যদি প্রিন্ট করি ফ্রুটসকে, সেভ করলাম, সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখতে পাবেন আমাদের এখানে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো আর অরেঞ্জ আছে, বাট ব্যানানা কিন্তু নাই, কজ আমাদের ব্যানানাটা রিমুভ হয়ে গেছে। এইটা ছিল হচ্ছে রিমুভ যে মেথড আছে সেটার কাজ। আমি এই কোডগুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা হচ্ছে গিটহাবে ভিজিট করে এই কোডগুলো নিয়ে নিতে পারবেন। অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে আমাদের পপ মেথড। পপ মেথডটা কী করে, বেসিক্যালি আমাদের একটা এলিমেন্টকে আমরা রিমুভ করতে পারি ইন্ডেক্স ধরে ধরে। সে ফর এক্সাম্পল আমাদের কাছে একটা লিস্ট আছে যেটা হচ্ছে নাম, অ্যান্ড দেন হচ্ছে 10 20 30 40 50, দ্যাটস ইট। এবার যদি আমি হচ্ছে নাম ডট পপ দেই, আমি হচ্ছে কোনো ইন্ডেক্স দেবো না, নাম ডট পপ, তাহলে এটা কী করবে, লাস্টে থেকে একটা এলিমেন্টকে সে রিমুভ করে দেবে। সো আমি যদি প্রিন্ট করি নাম, এবার সেভ করলাম, সেভ করার পর আমি যদি প্রোগ্রামটাকে রান করি, দেখবেন লাস্টে একটা এলিমেন্ট রিমুভ হয়ে যাবে, মানে গায়েব হয়ে যাবে, দুনিয়া থেকে উধাও হয়ে গেছে। 10 20 30 40 পর্যন্ত আছে, বাট 50 কিন্তু এখানে নাই। বাট আমরা চাইলে এখানে হচ্ছে ইন্ডেক্স দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, যেটা হচ্ছে আমাদের 30, সেটাকে রিমুভ করে যেতেছে। সেভ করলাম, সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাবেন এখানে হচ্ছে 30 নাই, 10 20 40 50, 30 কিন্তু উধাও হয়ে গেছে। তার মানে এখানে আপনি ইন্ডেক্স দিতে পারেন, বা আপনি হচ্ছে এখানে যদি কিছু না দেন, তাহলে হচ্ছে লাস্টের দিক থেকে একটা এলিমেন্ট আমাদের কী হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, ঠিক আছে? এবার আসেন আমাদের হচ্ছে ক্লিয়ার মানে হচ্ছে জাস্ট একটা লিস্টকে হচ্ছে ক্লিয়ার করে দেওয়া, মানে পরিষ্কার করে দেওয়া। এই ক্লিয়ার মানে পরিষ্কার, না ক্লিয়ার মানে একবারে পরিষ্কার, মানে টোটালি রিমুভ, ঠিক আছে? আমার কাছে একটা লিস্ট আছে নাম নামে, আমি বারবার লিস্ট তৈরি করতেছি। আমার
নিজের প্র্যাকটিস হইতেছে, ঠিক আছে। সো আমি যদি লিখি যে নাম ডট ক্লিয়ার, এবার যদি প্রিন্ট করি আমাদের হচ্ছে নামকে সেভ করলাম, সেভ করার পর আমরা এটাকে রান করলে এখানে হচ্ছে জাস্ট একটা এমটি লিস্ট দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি ফাঁকা লিস্ট। কজ এখানে আমাদের কোনো প্রকার ভ্যালু নাই, এটা হচ্ছে আমাদের একটা এমটি লিস্ট হয়ে গেছে। এটা যদি বুঝে থাকে নেক্সটে যায়। অ্যান্ড আমি আপনাদেরকে আবার একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা হচ্ছে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কজ এটা আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে হচ্ছে সামনের দিকে আগানোটা কষ্ট হয়ে যাবে, কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কজ হচ্ছে আপনারা এইগুলো করলে ভিডিওটার ইমপ্রেশনটা বাড়বে, অনেক মানুষের কাছে যাবে, অনেকেই জানতে পারবে, শিখতে পারবে। এবার ইন্ডেক্সটা চাইলে আমরা বের করতে পারি। এটা হচ্ছে জাস্ট একটা ভ্যালুকে সার্চ করা। সো এটাকে ওয়ান কাইন্ড অফ আপনি সার্চিং বলতে পারেন। সে ফর এক্সাম্পল আমার কাছে ফ্রুটস নামে একটা আছে, লিস্ট আছে, লিস্টের ভিতরে হচ্ছে আমরা বলতে পারি যে ব্যানানা দ্যাটস ইট। অ্যান্ড দেন বলতে পারি যে ম্যাঙ্গো, তারপর আসেন আমরা বলতে পারি যে অরেঞ্জ, তারপর আসেন আমরা বলতে পারি যে কি বলতে পারি, আমাদের কি আছে অ্যাপেল। এবার আমি চাইতেছি যে সার্চ করব, ধরেন এখানে আমার আরও অনেকগুলো এলিমেন্ট আছে, বাট আমি সার্চ করতে চাইতেছি যে ফ্রুটস ডট আমার হচ্ছে ইন্ডেক্স। অ্যান্ড আমি যদি এখানে সে ফর এক্সাম্পল আমি যদি অ্যাপেল দিয়ে দিই, তাহলে এই অ্যাপেলের যে ইন্ডেক্সটা আছে সেটা আমাকে বলে দেবে। সে ফর এক্সাম্পল আমি অ্যাপেলটাকে সার্চ করতে চাইতেছি, অ্যান্ড আমি যদি এইটাকে হচ্ছে আমার একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, সার্চিং এলিমেন্ট ইকুয়াল টু এটা প্রিন্ট করতেছি হচ্ছে আমাদের সার্চিং এলিমেন্ট। অ্যান্ড দেন যদি এটাকে আমরা রান করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে হচ্ছে 3 রিটার্ন করতেছে। এবার যদি আমরা এই অ্যাপেলের ইন্ডেক্সটা দেখি, অ্যাপেলের ইন্ডেক্সটা হচ্ছে 0 1 2 3। এবার আমরা হচ্ছে একটা বড় লিস্ট থেকে আমরা একটা ভ্যালুকে সার্চ করতে পারি, সেটা কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা আমাদেরকে বলে দেবে, এবং এইটা আমরা টোটালি করতে পারি হচ্ছে আমাদের যে ইন্ডেক্স মেথড আছে সেইটার সাহায্যে, ঠিক আছে। আই হোপ যে জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের বোঝাটা উচিত, কজ আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। অ্যান্ড আই হোপ যে আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারতেছেন। কাউন্টটা হচ্ছে আমাদের কি করে, একটা ভ্যালু কতবার রিটার্ন করতেছে, মানে কতবার এটা রিপিট করতেছে সেটা দেখতে পারি। সে ফর এক্সাম্পল আমার কাছে একটা লিস্ট আছে এম, এবং এখানে আমি বলতে পারি যে 10 20 30 10 25 10 35 দেন হচ্ছে 10। এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো 10 ইউজ করছি। এবার আমি চাইলে সেটাকে হচ্ছে চেক করতে পারি। সে ফর এক্সাম্পল আমি যদি প্রিন্ট করি যে আমাদের এন ডট কাউন্ট, অ্যান্ড দেন এখানে বললাম হচ্ছে 10। সো 10 কতগুলো আছে সেটাকে কাউন্ট করতে বলতেছি। এবার আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি দেখতে পাবেন আমার এখানে 4টা দেখাইতেছে, 1 এই হচ্ছে 2 এই হচ্ছে 3 এই হচ্ছে 4, টোটাল 4টা 10 আছে। তার মানে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি চেক করতে পারি যে এটা কতবার রিপিট হইতেছে, কতবার আছে, ঠিক আছে। ভিডিওটা যদি একটু লেন্থি হয় বাট আপনাদের দেখতে হবে, কজ আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে একটু একটু কষ্ট হতে হবে। আমি চাইতেছি যে আমাদের যে লেকচার ভিডিওগুলো আছে এগুলো কিন্তু 15 মিনিটের উপর যাচ্ছে না কোনোটা, ঠিক আছে। সো আই হোপ যে আপনাদের এইটুকুন ধৈর্য থাকা উচিত, কজ আপনি একটা জিনিস শিখতেছেন সেটার প্রতি আপনার একটা ডেডিকেশন থাকা দরকার। অ্যান্ড নেক্সটে আসেন, নেক্সটে আমরা যদি একটু যাই কাউন্টের পরে আমাদের হচ্ছে সর্টটা কী করে, সর্টটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দেয়। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রজেক্টের প্রবলেম সলভিংয়ে এই জিনিসটাকে ইউজ করে থাকি। সো আমরা যদি এইটাকে কমেন্ট আউট করে ফেলি, কমেন্ট আউট করে আমি এখানে বলতেছি যে প্রিন্ট করো এন্ড ডট সর্ট, ঠিক আছে। এবার দেখেন আমার এখানে কিন্তু উল্টাপাল্টা আছে, বাট আমি যখন এন ডট সর্ট দিছি, সর্টের মাধ্যমে এটা হচ্ছে সর্টিং হয়ে গেছে, এখানে নান রিটার্ন করতেছে। কজ আই হোপ যে আমাদের হচ্ছে এন ডট সর্ট, অ্যান্ড আমরা হচ্ছে প্রিন্ট করব এনকে। দেন হচ্ছে আমরা এটাকে যদি রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শর্ট হয়ে গেছে ছোটো থেকে বড়োর দিকে। এটাকে বলতেছে আমরা অ্যাসেন্ডিং অর্ডার, এবং আগেরবার আমি ভুল করছিলাম কারণ ওটাকে আমি হচ্ছে টোটাল রান করে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের নান রিটার্ন করতেছে, এটা হরে ছিল, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে 10 20 10 10 20 25 30 35 আমাদের যে অ্যাসেন্ডিং অর্ডার সে অনুযায়ী আমাদেরকে কী করে দিচ্ছে, শর্ট করে দিচ্ছে। এবার আসেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কী বলে রিভার্সটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা লিস্টকে রিভার্স করে দেয়, টোটালি রিভার্স করে দেবে। এই যে মেথডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু
ইম্পর্টেন্ট মেথড। আমি হচ্ছে জাস্ট পাইথনের লিস্টে এত এত মেথড থেকে জাস্ট এগুলোকে আলাদা করে নিয়ে আসছি, ঠিক আছে। সো এই মেথডগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন, আমার কাছে হচ্ছে একটা ইয়ে আছে যে 1, দেন হচ্ছে আমরা বলতে পারি 3, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 5, দ্যাটস ইট। এবার আমি যদি বলি যে এন ডট রিভার্স, এন ডট রিভার্স, দেন আমি যদি প্রিন্ট করি এনকে, আই হোপ যে আমরা এখানে কারেক্ট একটা অ্যান্সার পাবো, যেটা হচ্ছে 5431। এই পাশ থেকে রিভার্স হয়ে গেছে টোটালি, এবং আমাদের রিভার্সে এখানে প্রিন্ট হইতেছে 5431, ঠিক আছে। আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং আমি আশা রাখি যে আপনারা আমার যে পড়ানোর স্টাইল সেইটা আপনাদের বুঝে আসতেছে, মানে আপনারা বুঝতেছেন টোটালি। ওকে, এবার আসেন আমরা যাব হচ্ছে কপিতে। সো কপি কী করে, টোটালি একটা লিস্টের কপি তৈরি করে ফেলা। সো আমরা চাইলে এটা ট্রাই করতে পারি। সে ফর এক্সাম্পল আমাদের এটা এন থাক, অ্যান্ড আমরা এনকে কপি করব। কপি করে আমরা রাখতেছি হচ্ছে এম এর ভিতরে। সো এম ইকল তো বলতে পারি এন ডট কপি, অ্যান্ড দেন দ্যাটস ইট। আমরা যদি প্রিন্ট করি এমকে, তাহলে দেখতে পাবো এনের যে কপি সেটা হচ্ছে আমাদের এনের ভিতরে চলে আসে। অ্যান্ড আমরা এমকে প্রিন্ট করতেছি, এখানে 1 2 3 4 5, 1 3 5, ঠিক আছে, 4 5 পেয়ে গেছি আমরা। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সটে যে একটা মেথড আছে, আমার টোটাল মনে হয় 15টা মেথড আছে এখানে। আই হোপ যে এগুলো পড়লে এনাফ, আর লাগবে না। ইম্পর্টেন্ট কিছু বিল্ট ইন ফাংশন আছে, আমরা মেথড পড়লাম, এবার কিছু ফাংশন পড়বো। এই ফাংশনগুলো হচ্ছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমরা লেন্থ বের করতে পারি। সে ফর এক্সাম্পল আমরা যদি এই এনকে ইউজ করি, এই এনকে হচ্ছে আমি এখান থেকে কপি করছি অ্যান্ড দেন নিচে পেস্ট করে দেবো, এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবার আমি চাইলে এনের লেন্থটা বের করতে পারি। লেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কতগুলো সদস্য আছে। তো আমি যদি প্রিন্ট করি যে এন ডট, সরি, আমি যদি প্রিন্ট করি লেন অফ এন, ঠিক আছে, লেন যেহেতু একটা ফাংশন, অ্যান্ড দেন এটাকে যদি আমরা রান করি, তাহলে এখানে দেখতে পাবো আমাদের হচ্ছে 4, কারণ এখানে টোটাল 4টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্ট আছে, সেই জন্য আমাদের এখানে 400 করতেছে, ঠিক আছে। আই হোপ যেটুকুন বুঝতে পারছেন। এবার আমরা চাইলে এখানে আরও অনেক কিছু করতে পারি, যেমন হচ্ছে প্রিন্ট সামেশন অফ এন, সাম ফাংশনকে ইউজ করতে পারি। আমাদের এখানে যে 4টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্টের যোগফল এখানে বের হয়ে যাবে। সো আমি যদি এটাকে রান করে দেখতে পারতেছেন, এখানে 13 চলে আসে। এই 4টা হচ্ছে প্রথমটার অ্যান্সার, পরেরটা হচ্ছে 13 চলে আসে। এগুলোকে যোগ করেন যদি 4 আর 5 9, 9 আর 3 12, 12 আর 1 13, 13 কিন্তু এখানে আমরা পাইতেছি, ঠিক আছে। আই হোপ যে এইটুকু বুঝতে পারছেন। দেন আমরা যদি এটাকে কমেন্ট আউট করি, এটাকে কমেন্ট আউট করি, অ্যান্ড দেন আমি যদি বলি যে প্রিন্ট ম্যাক্সিমাম অফ হচ্ছে এন, তাহলে হচ্ছে এই এনের ভিতরে যেটা ম্যাক্সিমাম সেই জিনিসটা আপনার এখানে শো করবে, ঠিক আছে। আমি যদি এটাকে রান করি দেখতে পাচ্ছেন 5। সো আমাদের এখানে সবচেয়ে বড় যে এলিমেন্ট সেটা হচ্ছে 5, 5 কিন্তু এখানে শো করতেছে। সিমিলারলি আপনারা হচ্ছে মিনিমাম বের করতে পারেন। সো আমি যদি লিখি যে প্রিন্ট, দেন হচ্ছে দিলাম মিন মানে হচ্ছে মিনিমাম, দেন হচ্ছে দিলাম এনের মিনিমামটা বের করতে চাইতেছি, এবং এইটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পারবেন যে এখানে 1 শো করতেছে কস্ট। এই যে 4টা এলিমেন্ট আছে, এই 4টা এলিমেন্টের মধ্যে সব থেকে ছোটো এলিমেন্টটা হচ্ছে আমাদের 1। সো সেটা শো করতেছে। আই হোপ যে আমাদের লেকচারটা এই পর্যন্তই ছিল এবং আপনাদের বুঝে আসতেছে। আমি কিন্তু অলরেডি 15টা মেথড ফাংশনের কথা বলে ফেলছি। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন এবং নিজের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আপনারা পাইথন কি ইউজ করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।